কিন্তু আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না। হযরত জিবরাইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমি আপনার কাছে জানতে চাই আপনার বন্ধু নবীর লগে কেমন কি ধরনের বিয়াদবি করা যাবে না। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার বন্ধু নবীর লগে যারা পরিমাণ বিয়াদবি করা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম উনি ওনার 600 পাখা নিয়ে উড়তে আরম্ভ করলেন। যাওয়ার পরে রে বাবা, জিবরাইল আলাইহিস সালাম ওই মক্কা নগরীর মধ্যে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খুঁজতে আরম্ভ করলো, কিন্তু আমার নবীরে কইজা জিবরাইল আলাইহিস সালাম হরান হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি আপনার বন্ধু নবীকে খুঁজতে খুঁজতে আমি হরান হয়ে গেছি। এবার আমি তো আপনার বন্ধু নবীকে আমি কইজা পাই না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীকে বুঝি তুমি কইজা পাও না? আমার নবী আছে উম্মে হানির ঘরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এইবার আমার নবীর নূরানী চেহারা মুবারকটা দেখার জন্য, আমার নবীর নূরানী চেহারা মুবারক দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর চরণ মুবারকের মধ্যে যাওয়ার জন্য যেই মাত্র মানে রেডি হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম এক পা আগায় আর এক পা পিছায় এমন ভাবে যাইতে 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 আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে রে বাং বাং জিবরাইল আলাইহিস সালাম হযরত উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন। ওই উম্মে হানিটাকে জানেন নি? ওই উম্মে হানিটা হলো আমার দয়াল নবীর চাচাতো বোনের নাম।